লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের গাউচুলকা এলাকায় গণেশচন্দ্র নামে এক ব্যক্তির ছোট ভাইয়ের বিরুদ্ধে তাকে হত্যার উদ্দেশ্য পেটানোর অভিযোগ উঠেছে। জানা গেছে, গণেশচন্দ্র রায় তার বাড়ির পাশের জমিতে কাজ করার সময় তার ছোট ভাই মনোরঞ্জন রায় ও তার স্ত্রী ঘটনাস্থলে আসেন এবং তার সাথে কথা কাটাকাটি করেন। এক পর্যায়ে মনোরঞ্জন এবং তার স্ত্রী গণেশচন্দ্রের উপর আক্রমণ করে মারাত্মক রক্তাক্ত করেন। এ সময় গণেশচন্দ্রের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চন্দ্র নিজে বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনা সম্পর্কে জানতে তার সঙ্গে আমরা যোগাযোগ করলে তিনি আমাদেরকে জানান। দাদা, আপনার নাম? আমার নাম শ্রী গণেশ চন্দ্র বর্মন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, জনতা ব্যাংক। আমরা একটা বিষয় জানতে পারছি, আপনার ছোট ভাই আপনার বিরুদ্ধে একটা সাংবাদিক সম্মেলন করছে, যে আপনাদের মধ্যে কি হয়েছে, ওখানে মূল ঘটনাটা কি ছিল, এটা আমাদেরকে একটু খুলে বলেন। আমি গত 17 তারিখে হাতীবান্ধা মেডিকেলে খুব ইনজুরি অবস্থায় ভর্তি হয়েছি। এটা প্রকৃত ঘটনা ছিল যে আমি আমার বাড়ি থেকে প্রায় 50 গজ দূরে এটা আমার জমিতে কাজ করতে গিয়েছিলাম। সেই সময় আমার ছোট ভাই এবং তার বউ এবং তার ছেলে পরিকল্পিতভাবে কতগুলা ভাড়াটিয়া লোক নিয়ে আমাকে অতর্কিতভাবে আক্রমণ করে, এলোপাথারি মারধর করে এবং আপনার পরে তারা আমার মাথায় শক্ত রড দিয়ে আঘাত করে, যেখানে মেডিকেলে আমার 7টা সেলাই হয়েছে এবং আমি খুব ইনজুরি অবস্থায় আছি। এবং এ ব্যাপারে আমি আজকে সাংবাদিক ভাইদের শ্রদ্ধা সহকারে জানাচ্ছি, আপনারা যে আমাকে দেখতে আসছেন এই জন্য আপনাদেরকে আমি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং জানাই, এবং গতকালও যারা গেছে তাদেরকেও শ্রদ্ধা জানাই। আর এ ব্যাপারে যে মিথ্যা বানোয়াট এবং একটা তথ্য সংগ্রহিত করিয়া পরিকল্পিতভাবে যে তারা গতকাল সম্মেলন করছে, এটা আমি ধিক্কার জানাই। এবং এ ব্যাপারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এরা যেন সত্যের ঘটনাটা উন্মোচিত হয় এবং আমি যেন ন্যায় বিচার পাই। এটা আমি থানায় অলরেডি অভিযোগ দায়ের করেছি এবং সেটা তদন্ত হয়েছে। আমি আশা রাখি যে প্রশাসন এই সমস্ত মিথ্যা এবং বানোয়াট ঘটনাকে এড়িয়ে সত্য ঘটনা উন্মোচিত করবে, আমি ন্যায় বিচার পাবো। ঘটনাটি সম্পর্কে জানতে এলাকার কয়েকজনকার সাথে কথা বললে তারা জানান। দাদা, আপনার নাম? আমার নাম শ্রী কালীশঙ্কর বর্মন। কালীশঙ্কর বর্মন। আচ্ছা, গণেশ দা কি হয় আপনার? আমার মানে দুঃসম্পর্ক আত্মীয়, ভাই সম্পর্ক। আচ্ছা, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে গণেশ দার বিরুদ্ধে হাতিবান্ধা থানায় একটা অভিযোগ হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে তার ছোট ভাই এবং ছোট ভাইয়ের স্ত্রী একটা সাংবাদিক সম্মেলন করছে। এই সম্পর্কে আপনি কতটুকু জানেন? আসলে ওখানে মূল ঘটনাটা কি আমাদের একটু বলেন। ওদের মধ্যে দুই ভাইদের মধ্যে একটা দীর্ঘদিন ধরে একটা জমি জমা নিয়ে, পারিবারিক জমি জমা নিয়ে একটা সমস্যা। তো এটা নিরসনের জন্য আমরা ইউনিয়ন পরিষদ, আমি যখন দায়িত্বে ছিলাম তখন থেকে বর্তমান পরিষদও যথেষ্ট একটা উদ্যোগ নিয়েছে যাদের মধ্যে একটা মীমাংসা হয়ে যায়। কিন্তু কি যেন ওরা ওদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্বের জেরেই ওটাতে মানিয়ে নিতে পারতেছে না, আবার না মানিয়ে নিয়ে ওরা দিনের পর দিন ভাই তিক্ততা সৃষ্টি করতেছে। এবং গতকালকে জানলাম যে গতকাল 20 তারিখ ছিল, গতকালকে ওরা যে সময়টা করছে নিজেদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব আরো বেশি মানে জোরালো ভাবে বাড়ছে আর কি। এটা আমি মনে করি যে এটা আপনার সাংবাদিক ভাইরা আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এটার একটা সুষ্ঠু তদন্ত, সত্যিকারে যেটা ঘটনাটা উন্মোচন করে এটা একটা ন্যায় বিচারের আওতায় নিয়ে আসতে পারলেই আমার মনে হয় যে দুই ভাইয়ের মধ্যে এই যে ঘটনাটার একটা সমাধানে আসবে, এতটুকু আমার প্রত্যাশা আর কি। মোহাম্মদ শামসুল আলম, পিরিয়া মিঠু মোবারক, গ্রাম দইখোয়া, 4 নং ওয়ার্ড। আমি সমস্যা তো এনাদের এটা অনেক জমি জায়গা সম্বন্ধে অনেক দীর্ঘদিন থেকে একটা সমস্যা ওদের আছে, এটা আমরা জানি। কিন্তু
গতকালকে যে ওখানে উপস্থিত আমি, যেখানে গণেশবাবু যেখানে উপস্থিত মারামারি ডাঙাডাঙি হলো, ওখানে আমি উপস্থিত ছিলাম। উপস্থিত থাকি দেখি, এখন পরে আমার মাধ্যমে যাই হোক গাড়ি ডাকাডাকি করিয়ে আমি মেডিকেলে নিয়ে আসছি, এটাও জানি। কিন্তু ওরা যে কালকে যেটা সম্মেলন করছে, এই সম্মেলনটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যে হচ্ছে।